कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना वाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, कि देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका মনটা রে। বন্ধুরা গুড মর্নিং জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো চলো তোমরা সবাই কেমন আছো বলো, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ মোটামুটি আছি। আজকে কিন্তু কোয়ার্টার ছেড়ে আসলেও কি হয়েছে, মনটা ভীষণ খারাপ ছিল। তাই জন্য বড়বাবু বলছে, আগের বারে যখন ছুটিতে এসেছিলাম তো তোমরাই তো জানো, আগের ব্লগ তো দেখেছো অলরেডি, রিজয়েন করতে হয়েছে ফৌজিবাবুকে, মানে লাইফেই প্রথমবার রিজয়েন করলো। তো যাই হোক, তো চলো আর অবশ্যই ব্লগটা কন্টিনিউ করো, তোমাদের ভালো লাগবে কি বলি না বলি, আর আমি কোথায় যাচ্ছি রেডি হয়ে তো তোমাদের সেটা সবটা শেয়ার করব। আর যাই হোক, শ্বশুরবাড়িতে থাকা মানে সব মেয়েদেরই একটু কষ্ট, একটুখানি হলেও কষ্ট হয়। তো যাই হোক, আমার কিন্তু আগে ভীষণভাবে কষ্ট হতো, কিন্তু এখন আর এতটা কষ্ট হয় না। শুধু একটাই কষ্ট, ফৌজিবাবু আমাকে সবসময় সব জায়গায় নিয়ে যেতে পারে না। তো যাই হোক, তো তোমরা তো সবাই জানো যারা ফৌজির বউরা, তো তারা তো সবাই জানো যে ফৌজিরা সবসময় সব জায়গায় নিয়ে যেতে পারে না, তার জন্য। তো যাই হোক, তো চলো ব্লগটা কন্টিনিউ করো, আশা করি তোমাদের ব্লগটা আজকে ভালো লাগবে। আর আমি কোথায় যাচ্ছি বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ, হ্যাঁ আমি যাচ্ছি বাবার বাড়ি। আর এই দেখো, বাবার বাড়ি যাওয়া সত্ত্বেও রাস্তায় কেন আমরা হোটেলে ভাত খেলাম, বাবার বাড়ির লোকেরা তো এত ভালোবাসি, তবু কেন হোটেলে খেলাম তো সবটা বলছি চলো। তো দেখো, আমরা কিন্তু তেমাথানির কাছে হোটেলে ঢুকে গেছি খাবার খেতে। তো তোমরা সবাই জানো তেমাথানির কাছে, যারা পূর্ব মেদিনীপুর থেকে দেখছো বা আশেপাশের থেকে দেখছো তো তারা নিশ্চয়ই অবশ্যই জানবে। আর এই হোটেলটার না একটা রহস্য আছে, তোমাদেরকে অবশ্যই ব্লগের মাধ্যমেই বলবো, এই ব্লগের মাধ্যমেই। তো চলো কি কি করি না করি সবটা শেয়ার করবো আজকে। আর এই দেখো, এটা তেমাথানিতে আগন্তুক হিন্দু হোটেল। তো আমি যখন বাবার বাড়ি যাই কোনো সময় তো লেট হয়ে যায়, অনেকটা দূর তো, প্রায় 70 কিলোমিটার। তো কি হয়, আমরা কিন্তু এখানে হোটেলে খেয়ে যাই। তো আজকে এত মা কিন্তু ফোন করে বলেছে আমি চিকেন বানাচ্ছি আর সব কিছু রেডি করছি খাবার দাবার, তোরা কিন্তু এসে খাবি। তার সত্ত্বেও কিন্তু মানে ফৌজিবাবু কিন্তু বলছে না আমরা হোটেলে খাবো। তো যাই হোক, অনেকটা দেরি হয়ে যাবে বলে আর ভাইয়ের জন্য দাঁড়িয়েছিলাম। ভাই বলেছিল, ভাই তো পাঁশকুড়া কলেজে পড়ে, তো এইটা আমার ভাই পেছনে বসে পড়েছে, তেমাথানিতে কিন্তু দেখা হয়েছে ওর সঙ্গে। আর যাই হোক, তো চলো ভাইকে নিয়ে আজকে বাবার বাড়ি যাচ্ছি। এই প্রথমবার কিন্তু, প্রথম মানে দ্বিতীয়বার কিন্তু ভাইকে নিয়ে সঙ্গে। আর আমরাও চুড়িদার, এই যে আমি চলে এলাম, আমার ভাই পালোয়ান ভাই, আমার মা রান্না করছে, এই দেখো বাবার বাড়ি কি নিয়ে এসেছি সেরকম বেশি কিছু নিয়ে আসিনি। আর মা বকে জিনিস আনলে তার জামাই জানি না কেন। তো যাই হোক, আমি যে শাড়িটা কিনেছিলাম আমি আর ফৌজিবাবু মিলে, তো ফৌজিবাবু অবশ্য দিয়েছে, আমি দিইনি। তো এটা আমি কিন্তু মার জন্য নিয়ে এসেছি। আর এই দেখো খেজুর নিয়ে এসেছি আর দুটো চা প্যাকেট, চোকোমোল্ট, ওটা তো তোমাদের দাদা ভাইকে দেয় ফৌজ থেকেই, আর কিছু বলার নেই। তো যাই হোক, ফল কি নিয়ে এসেছি সেটাও দেখাবো। তো ঢেলে তো দেখাতে পারবো না যেহেতু বাম হাতে ইয়ে, আর কাউকে বললে তো ধরেও দিবে না। তো যাই হোক, আমরা একটু বাইরে গেছিলাম। আর এই দেখো আমার বরবাবু কিন্তু শ্বশুরবাড়ি গিয়ে হাফ প্যান্ট আর গেঞ্জি, আর কি কোনো কিছু না। তো যাই হোক, টি শার্ট খুলে দেয়, ও তার গরম লেগেছিল বলে খুলে দিয়েছে। তো যাই হোক চলো। আর এই দেখো বাবার বাড়িতে পুকুর পাড়ে আর কি এত আমড়া হয়েছে, মনে হয় গিয়ে তুলে নিই। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, ভালো লাগবে। কে কে খেতে ভালোবাসে অবশ্যই বলো, বরবাবু আছে বলে আমি বলতে পারি না। আর এই দেখো বাবার বাড়িতে কিন্তু চারা গাছের নার্সারি, তো এই জন্য বাবা কিন্তু লাগিয়েছিল মৌসুমি আর কি। তো যাই হোক, আমি চড়কের সময় যখন জল ঢেলে গেছিলাম তখন কিন্তু এইটুকু সবে ধরেছিল। তো দেখো এখন বড় হয়ে গেছে, এগুলো কিন্তু একটু একটু করে হলুদ হয়েছে। আমার বাবা বলছে এগুলো পেকে গেছে হালকা মতন, তো ওকে তুলে নিয়ে ঘরে রাখতে হবে। আর কেটেও খেলে কিন্তু খুব টেস্ট। তো আমি জানতাম না, আমি ভাবলাম হয়তো ভালো লাগবে না, অনেক দিন তো খাইনি মৌসুমি, মানে বাড়ির বিশেষ করে বাবার বাড়িতে। তো যাই হোক, এই বছর কিন্তু বেশি পরিমাণ, অনেক বেশি হয়েছে।
তো একটা ছোট্ট গাছে, আর বাবা তো রকমারি চারা গাছ মানে কি বলবো, আম থেকে শুরু করে প্রত্যেকটা গাছ পাওয়া যায় নার্সারি, তো টাইম পায় না বলে বাবা। তো আমি বলছিলাম, এই বলতে বলতে এই দেখো সুন্দর করে বাবা কিন্তু আমাকে বলছে, বলে কেটে খেয়েছিলাম, খুব সুন্দর লেগেছিল। আর আমার দেখো ওর পরের দিন রাত্রে আর কোনো ভিডিও করিনি। আর এই দেখো আমার বরবাবু আর আমি রেডি, ভালো একটা শাড়ি পরে নিয়েছি। কিন্তু মেয়ে কিন্তু যখন বাড়ি থেকে বেরিয়ে আসছি, গলার মঙ্গলসূত্রটা কিন্তু মেয়ের চুড়িতে লেগে কেটে গেছে। তোমরা হয়তো শর্ট ভিডিওতে দেখেছো, আমি লিখেছি। তো যাই হোক, আর কিছু শেয়ার করব না, এটাই বলার ছিল। ভীষণ মন খারাপ করছিল, কান্নাকাটি করছিলাম, কিন্তু বরবাবু বলছে তোমাকে আমি এনে দিব, তুমি কেঁদো না। তো যাই হোক, আর আমরা কোথায় যাচ্ছি জানো, আমরা একটা অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছি, যে দাদু ভাই মানে কি বলবো, আমার বাবার বাড়িরও অ্যাস্ট্রোলজার এবং আমাদের খুব পরিচিত, বাবার বাড়ির কাছেই। তো যাচ্ছি, উনি আজ পর্যন্ত যা যা কথা বলেছেন আমাদের তো লেগেছে। তোমরা কে কে অ্যাস্ট্রোলজার বিশ্বাস করো অবশ্যই কমেন্ট করো। আর এই দেখো ভাই আর জেঠিমা, আমার জেঠিমা আর কি বলবো আমার দিদি ভাই, মানে আমার জেঠুর মেয়ে আর তার ছেলে, সবাইকে নিয়ে এসেছিলাম। আর এদেরকে ছেড়ে দিয়ে, এইটা হচ্ছে আমাদের সেই দাদু ভাইয়ের বাড়ি। তোমরা যদি কেউ পরিচিত হও, আমার ব্লগে যারা আছো তারা অবশ্যই কমেন্ট করো। আর এই দাদু ভাইয়ের কাছকে খুব, যতজনকে আমি নিয়ে গেছি তাদের অনেক উপকার হয়েছে। দেখো, বিশ্বাস করা জিনিসটা ভালো, অন্ধবিশ্বাস নয়। ভগবানকে আমরা বিশ্বাস করি, কিন্তু অ্যাস্ট্রোলজার কেন মানি, যে যেটা বলে সঠিক হয়। আমি না বলবো না, আমি কিন্তু বিশ্বাস করি, কেন আমার প্রত্যেকটা কথা লেগেছে। তো আর এই দেখো কার রেখে দিয়ে এদেরকে ছেড়ে দিয়ে আমরা কিন্তু চলে যাচ্ছি। আরো কোনো ব্লগ ভিডিও করিনি, পরে যদি কোনোদিন যাই দাদুকে, মানে যে দাদুভাইকে দেখানো হয় সে অবশ্যই শেয়ার করব সেটা। আর এই দেখো আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি, খড়গপুর যাব। তো বেশি কিছু ভিডিও করিনি, শরীরটাও ভালো ছিল না। ভালো ছিল না বলতে কি জানো তো, এতদিন পরে মনও ভালো নয়, শরীরও ভালো নয়। কয়েকদিন ধরে স্কুটিতে বাইকে করে যে আসে না, ঠান্ডা লেগে যাচ্ছে। আর আমার ভয়েসটা দেখেছো তো, যখন ভয়েস ওভার দিই গলা পুরো বসে যাচ্ছে, আর কি বলবো। তো যাই হোক, তোমরা ম্যানেজ করে একটু দেখে নাও। আর এই দেখো ফৌজিবাবু কিন্তু এই আদিযোগীটাকে কোথা থেকে নিয়ে এসেছিল জানো, কর্ণাটক। আদিযোগী ওখান থেকে নিয়ে এসেছিল, ব্যাঙ্গালোরে ওখানে গেছিল যখন ডিউটি পড়েছিল, ওইখান থেকে নিয়ে এসছে। আর যেখানে যায়, আর এই শাড়িটাও কিন্তু আমার ব্যাঙ্গালোর থেকে কেনা, যেটা কাঞ্জিপুরম সিল্ক বলে। এই শাড়িটা 3600 টাকা নিয়েছিল। তো যাই হোক, রেটের কথা বাদ দাও, সবাই তো দামি দামি শাড়ি পরে, ওটা কোনো কথা না। আর এই দেখো খড়গপুরে আমরা নেক্সা শোরুমে চলে এসেছি অলরেডি। আর এখানের মধ্যে আছে দেখো, কফি দিয়েছে আমাকে, আর একটা জলের বোতল দিয়েছিল, মেয়েকে জুস দিয়েছে। ফৌজি সাহেবকেও কিন্তু জল দিয়েছিল, ও তার খায়নি। আর চা কফি জিজ্ঞেস করেছিল, ও ডাইরেক্ট মানা করে দিয়েছে। ও কিন্তু এত চা কফিরও অত ভক্ত নয়, তো মাঝে মাঝে খায়, সব বলো না, ও গ্রিন টিটা খায়। তো যাই হোক, কফিটা এখন খেয়ে নিবো। আর আমার মেয়ে দেখো ঢং করছে কেমন। ওর বাবা কিন্তু এইবারে দূরে থাকে বলে, সত্যি কথা বলতে কি, কোয়ার্টারে ছিলাম বলে জামা কাপড় কেনা হয়নি 3 মাস ধরে। তো ওর বাবা এসে এইবারে কিন্তু তিন জোড়া জামা কিনে দিচ্ছে, ঘরে পরার জন্য 2 জোড়া জামা কিনে দিয়েছে। তো সেগুলো পরে একটু শেয়ার করব পরের কোনো ব্লগে। তো ভালো জামাগুলো তো শেয়ার করেছি, দেখেছো। ঘরে পরা জামাগুলো শেয়ার করা হয়নি, তো পরে কোনো দিনে এক ব্লগে শেয়ার করব। আর এই দেখো আমরা সার্ভিসিং করিয়ে কিন্তু এখন চলে যাচ্ছি। সার্ভিসিংয়ে দেখাইনি কেন, অনেকজন বলছিল ক্যামেরা করো না, আমাদের লজ্জা লাগে। তো যাই হোক, সবাই তো সমান না। তো চলো বাড়ি পৌঁছে কথা হচ্ছে। আমরা কিন্তু কার পার্কিংয়ে রেখে, তোমরা তো জানো গাড়ি আমাদের বাড়িতে থাকে না, পার্কিংয়েই থাকে। তো যাই হোক, চলো পার্কিংয়ে রেখে দিয়ে এসে কিন্তু এই জামা কাপড় কেচে চলে এসেছি। পছন্দের, আর রংটাও বেশ ভালো লাগতো। তো যাই হোক, তোমরা তো দেখেছো আমি আসার সময় পরে এসেছি। আর এই দেখো জামা কাপড় কত বোঝা, আর কি বলবো, কতটা বোঝা পরিমাণে জামা কাপড়। এই বাবা পড়ে যাবি শোনা। তো যাই হোক, চলো ব্লগটা এখানে শেষ করছি। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে কোনো একদিন। তো আবারও দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। তো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এইভাবে সাপোর্ট করো আর ভালোবাসা দিও। বাই বাই।